শুভ মধ্যাহ্ন। চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। আজকে আমি করছি চিলি ফিশ। এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভেটকি মাছ, তার মধ্যে লেবুর রস, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। আর এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ডিম দিয়েছি 4টে। আর সবাই কর্নফ্লাওয়ার ইউজ করে, আমি কর্নফ্লাওয়ার ইউজ করি না, আমি ময়দা ইউজ করি। সেই কারণে ময়দা দিয়েছি, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ, নুন হলুদ তো বলার অপেক্ষা রাখে না, তো দিতেই হবে নুন হলুদ। এগুলো সব কিছু দিয়ে আমি একবারে এই ব্যাটারটা তৈরি করেছি। এবার আমি চিলি ফিশ করবো, তো যেই কারণে আমি এবার এগুলোকে একটুখানি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আমি এই চিলি ফিশ করবো বলে এগুলোকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আপনারা এরকমভাবে করতে পারেন অনায়াসে বাড়িতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে গেলে আমি দেবো হচ্ছে একটুখানি চিলি করছি, তো চিলি ফিশ করছি, তাই একটুখানি এই যে চিলিটা কড়াই আছে, আমার পেস্ট করা আছে, এটা দেবো। আর দেবো সোয়া সস আর টমেটো কেচাপ। আমার ঘরে তৈরি করা থাকে সাধারণত টমেটো সস, আজকে আপাতত নেই, তাই টমেটো কেচাপ দিচ্ছি। আরেকটা জিনিস অবশ্যই আপনারা দেবেন, সেটা হচ্ছে ক্যাপসিকাম। এটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু চিলি ফিশটা ঠিক জমবে না। কিন্তু দুঃখিত, আমার আজকে ক্যাপসিকামটা ঘরে নেই মজুদ, আমি চেষ্টা করেও আজকে আনতে পারলাম না। নেক্সট দিন অবশ্যই দেবো, যখন আবার ভিডিও করে দেখাবো। আর আপনারা যখন করবেন অবশ্যই পেঁয়াজটা এরকম বড় বড় করে কাটবেন। আর ক্যাপসিকাম বা বেল পেপারও দিতে পারেন, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। আর ক্যাপসিকামটা তো গ্রিন কালারের হয়। নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। এই যে পেঁয়াজগুলো ঠিক এরকম বড় বড় করে কিন্তু কাটবেন, ছোটো ছোটো করে কাটবেন না। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার। এটা পেস্ট করে রাখা আছে পেঁয়াজ আর রসুন। দিয়ে দিচ্ছি একটু সোয়া সস, দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। ঠিক এরকম কালারটা আসবে দেখুন। আর এটার মধ্যে কিন্তু অবশ্যই ক্যাপসিকামটা দেবেন, গ্রিন কালারের। সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার দিয়ে দিচ্ছি এই যে ভেটকির পাকোড়াগুলো করে রেখেছিলাম, বা চিলি ফিশ, এই যে এগুলোকে দিয়ে দিচ্ছি আমি। এগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে গেলে রেডি হয়ে গেল আমার চিলি ফিশ রেডি।
আমার চিলি ফিশ তৈরি করা হয়ে গেছে, দেখুন এরকমটি হয়েছে কালারটা। আপনারা অবশ্যই এরকমভাবে তৈরি করে খাবেন। আর খুব ভাইটাল একটা ব্যাপার, ক্যাপসিকাম অবশ্যই দেবেন। আমার খুব খারাপ লাগছে আমি দিতে পারিনি বলে, ক্যাপসিকাম অবশ্যই দেবেন। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।